ইরানের উত্তর পশ্চিমে পাহাড়ের কোলে লুকিয়ে আছে এক অদ্ভুত গ্রাম কান্ডোভান। এখানে বাড়িগুলো কোনো ইট বা কাঠ দিয়ে তৈরি না, বরং আগ্নেয়গিরির শক্ত হয়ে যাওয়া ছাইয়ের ভেতর কেটে বানানো। শত শত বছর ধরে বাতাস আর বৃষ্টির ক্ষয়ে এই পাথরগুলো এমন আকৃতি নিয়েছে যেগুলো দেখতে অনেকটা প্রাকৃতিক গুহার মতো। আজও মানুষ এই পাথরের ঘরের ভেতরেই বসবাস করে। শীতের ঠান্ডা সহজে ঢোকে না, গরমও তেমন ভেতরে পৌঁছায় না। প্রকৃতি নিজেই যেন এখানে এক নিখুঁত বাসস্থান তৈরি করেছে। এরপর আপনি চলে যাবেন এমন এক জায়গায় যেখানে দাঁড়ালে মনে হবে আপনি পৃথিবীর কোনো পরিচিত ভূখণ্ডে নেই, বরং অন্য কোনো গ্রহে আছেন। এই জায়গার নাম লুট ডেজার্ট। এই মরুভূমি পৃথিবীর অন্যতম উষ্ণ স্থানগুলোর একটি। স্যাটেলাইট মাপে এখানে মাটির তাপমাত্রা প্রায় ৭০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছানোর রেকর্ড আছে। চারপাশে বিশাল বালুর ঢেউ আর পাথরের তৈরি অদ্ভুত কাঠামো, যেগুলোকে বলা হয় ইয়ারদাং। এগুলো বাতাসের দীর্ঘদিনের ক্ষয়ে তৈরি হয়েছে, কিন্তু দেখতে এমন লাগে যেন কোনো হারিয়ে যাওয়া শহরের ধ্বংসাবশেষের সামনে দাঁড়িয়ে আছে। সূর্য ওঠার সময় বালু সোনালি হয়ে ওঠে, আর সূর্য ডুবলে পুরো দৃশ্যটা লাল আর কমলার ছায়ায় বদলে যায়। প্রতিদিন যেন নতুন এক ছবি তৈরি হয়। এরপর আপনি পৌঁছে যাবেন পার্সেপলিসে। খ্রিস্টপূর্ব ৫১৮ সালে ডারিয়াস দ্য গ্রেট এই বিশাল নগরী নির্মাণ শুরু করেছিলেন। এটা ছিল আখেমেনিড সাম্রাজ্যের আনুষ্ঠানিক রাজধানী। উঁচু স্তম্ভ, বিশাল প্রাসাদ আর পাথরের দেয়ালে খোদাই করা দৃশ্য, যেখানে দেখা যায় বিভিন্ন জাতির মানুষ উপহার নিয়ে রাজাকে সম্মান জানাতে এসেছে। আজ ধ্বংসাবশেষ হলেও এই জায়গার ভেতর হাঁটলে এখনো মনে হয় ইতিহাস থেমেনি, বরং খুব নীরবে নিজের গল্প বলে যাচ্ছে। পারস্য উপসাগরের মাঝে অবস্থিত কেশামাল্যান্ড একেবারে ভিন্ন অভিজ্ঞতা দেয়। এখানে আছে পৃথিবীর দীর্ঘতম লবণ গুহাগুলোর একটি, নামাক্তান সল্ট কেভ। ভেতরে সাদা লবণের দেয়াল, ঠান্ডা বাতাস আর প্রতিধ্বনি একটা অন্যরকম পরিবেশ তৈরি করে। আর আছে ভ্যালি অফ দ্য স্টার্স। পাথরের অদ্ভুত গঠন দেখে অনেকেই মনে করে আকাশ থেকে কিছু পরীরা তৈরি হয়েছে, কিন্তু বাস্তবে এগুলো হাজার বছরের বাতাস আর পানির ক্ষয়ে গড়ে উঠেছে। তবুও জায়গাটার রহস্যময় অনুভূতি আলাদা করে চোখে পড়ে। এরপর আপনি দেখবেন তেহরান, ইরানের রাজধানী। একদিকে আধুনিক উঁচু ভবন, ব্যস্ত রাস্তা আর দ্রুত গতির জীবন, অন্যদিকে পুরনো বাজার, ঐতিহ্যবাহী গলি। এই শহরটা শুধু প্রশাসনিক কেন্দ্র না, এটা দেশের সবচেয়ে বড় সাংস্কৃতিক ও অর্থনৈতিক কেন্দ্র, যেখানে অতীত আর বর্তমান একসাথে চলে। শহরের কোলাহল ছাড়িয়ে আপনি পৌঁছে যাবেন ইয়াজদে। এই শহরটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকাভুক্ত। মাটির তৈরি ঘর, সরু পথ আর বিখ্যাত বায়ুধরা টাওয়ার, যেগুলো প্রাচীনকালের প্রাকৃতিক শীতলীকরণ ব্যবস্থার অংশ ছিল। শুষ্ক মরুভূমির মাঝেও এখানে এক ধরনের শান্তি আর স্থিরতা অনুভব করা যায়। এরপর যাত্রার শেষ দিকে থাকবে ইস্ফাহান। পারস্যে একটা প্রবাদ আছে, ইস্ফাহান নিসফে জাহান, অর্থাৎ ইস্ফাহান মানেই অর্ধেক পৃথিবী। এখানে আছে বিশাল নকশে জাহান স্কোয়ার, যেটা বিশ্বের অন্যতম বড় স্কোয়ার। চারপাশে নীল টাইলসের মসজিদ, সূক্ষ্ম কারুকাজ আর ঐতিহ্যবাহী স্থাপত্য, সব মিলিয়ে এমন এক সৌন্দর্য তৈরি করে যেটা শুধু চোখে দেখা যায় না, ধীরে ধীরে অনুভব করতে হয়।